স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে রেলের গ্রুপ ডির জেনারেল সায়েন্স টপিকের উপর আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকের আলোচ্য যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বায়োসায়েন্স, বায়োলজি, উদ্ভিদবিদ্যা ও তার শাখাসমূহ। তো দেরি না করে আমরা চটপট চলে যাই প্রশ্নগুলোর দিকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষায় আসার মতো, তাই শেষ অবধি অবশ্যই আমাদের সাথে থাকুন। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। যে বিজ্ঞানী উদ্ভিদবিদ্যার জনক নামে পরিচিত তার নামটা আমার জানতে হবে। চারটে অপশন আছে। প্রথম অপশন অ্যারিস্টটল, অপশন বি ডারউইন, অপশন সি থিওফ্রাস্টাস, আর অপশন ডি লিনিয়াস। চারটে অপশন, এর মধ্যে সঠিক উত্তর কোনটি আমাদের বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস নামের এই বিজ্ঞানীকে আমরা উদ্ভিদবিদ্যার জনক বলে থাকি। এই থিওফ্রাস্টাস হচ্ছেন একজন গ্রিক বিজ্ঞানী। তিনি ছিলেন একজন গ্রিক বিজ্ঞানী, তাকে আমরা কি করে থাকি, উদ্ভিদবিদ্যার জনক বলে থাকি। যাব পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে জীববিদ্যার জনক। জীববিদ্যার জনক নামে কে পরিচিত? চারটে অপশন, অ্যারিস্টটল, ডারউইন, ল্যামার্ক, লিনিয়াস। চারটের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন এ, অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয়, কেন বলা হয়, তিনি প্রথম প্রাণীদের শ্রেণী বিভাগ করেন। প্রাণী যে কুলটা, প্রাণীদের শ্রেণী বিভাগ করেছিলেন তিনি, এবং পাশাপাশি শ্রেণী বিভাগ করার পাশাপাশি তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আদি সম্পর্কে আলোচনা করেছিলেন, তাই তাকেই বলা হয় জীববিদ্যার জনক। এবারে আমরা যাব পরের প্রশ্নে। বায়োলজি শব্দটির প্রথম প্রবর্তন কে করে? চারটে অপশন আছে, অ্যারিস্টটল, ডারউইন, ল্যামার্ক, আর ল্যামার্ক এবং ট্রিভিরেইনাস। চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো ল্যামার্ক এবং ট্রিভিরেইনাস। এরা দুজন একসঙ্গে গবেষণা করছিলেন এবং তারা হলেন ফরাসি বিজ্ঞানী, ফ্রান্স দেশের বিজ্ঞানী এনারা, ফরাসি বিজ্ঞানী। এনারা কি করেছিলেন, প্রথমবার বায়োলজি শব্দটি ব্যবহার করেছিলেন। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? চারটে অপশন আছে আমাদের কাছে, ডারউইন, ল্যামার্ক, অ্যারিস্টটল, আর থিওফ্রাস্টাস। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনকও বলা হয়ে থাকে। এরপরে যাব আমরা পরের প্রশ্ন, ঔষধের জনক কে? চারটে অপশন আছে, অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, হিপোক্রেটস, আর এডওয়ার্ড জেনার। চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো হিপোক্রেটস বা হিপোক্রেটিসও বলা হয় কোথাও কোথাও। সেই হিপোক্রেটিস বা হিপোক্রেটস তিনি ঔষধের জনক নামে পরিচিত, কারণ তিনি, বলা হয় তিনি আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করেছিলেন। আধুনিক চিকিৎসার, আমরা একটু শর্ট নোট গুলোকে রেখে দেবো সাথে সাথে, তাতে আমাদের পড়তে সুবিধা হবে। ভিত্তি স্থাপন করেছিলেন, আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করেছিলেন হিপোক্রেটস। এবারে চলো যাই 6 নম্বর প্রশ্নে। বলছে বায়োলজি এই শব্দটা কোন ভাষা থেকে পাওয়া গেছে? চারটে অপশন আছে আমার কাছে, ফরাসি, ল্যাটিন, পর্তুগিজ, গ্রিক। এর মধ্যে সঠিক উত্তরটি হলো গ্রিক। গ্রিক ভাষা থেকে পাওয়া গেছে। বায়োস, বায়োস মানে হচ্ছে জীবন, আর লোগোস, লোগোস, LOGOS, লোগোস মানে হচ্ছে অধ্যয়ন। তাহলে জীবন সম্পর্কে অধ্যয়ন করা হয় যে বিজ্ঞানে, সেটাই জীবন বিজ্ঞান বা বায়োলজি। বায়োস আর লোগোস শব্দটিকে মিলিয়ে এসছে বায়োলজি। যাব আমরা পরের প্রশ্ন, 7 নম্বর। হিস্টোরিয়া প্ল্যান্ট্রাম, হিস্টোরিয়া প্ল্যান্ট্রাম বইটি কে লিখেছেন? চারটে অপশন, অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, হিপোক্রেটস, আর ডারউইন। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস লিখেছিলেন, এবং এখানে উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত বই, এটি একটি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত বই, সেটি লিখেছিলেন থিওফ্রাস্টাস। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলে বাংলাতে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে রেলের গ্রুপ ডি প্রিপারেশন, সম্পূর্ণ ফ্রি প্রিপারেশন গ্রুপস। সেখানে তুমি প্লে লিস্ট ধরে ধরে পেয়ে যাবে
জিকে জেনারেল নলেজ তার আলাদা আলাদা প্লেলিস্ট আছে, পলিটির ওপর, ইকোনমির ওপর, সাথে আছে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক মাসের শেষে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ ভিডিও, তারও প্লেলিস্ট করা আছে। আর সাথে আছে জেনারেল সায়েন্স, যার ক্লাস এখন চলছে, আর আছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। প্রত্যেকটি টপিকের আলাদা ক্লাস আমাদের আপলোড করা হয়। রেগুলার আমাদের চ্যানেলের সাথে থাকো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও। চলো যাই আমরা পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। বটানিকে আর কি নামে অভিহিত করা হয়? 4টে অপশন আছে, ফাইটোলজি, ফাইকোলজি, পিডোলজি আর প্ল্যান্টোফাইটা। এই 4টের মধ্যে সঠিক উত্তর কোনটা? এর মধ্যে সঠিক উত্তরটি হলো ফাইটোলজি। অপশন এ, ফাইটোলজি হচ্ছে বটানির আরেকটা নাম। চলো পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে, অ্যারিস্টটলকে কি বলা হয়? জীববিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক, ভ্রূণবিদ্যার জনক নাকি উদ্ভিদবিদ্যার জনক? তাকে জীববিদ্যার জনক বলা হয়, আর অনেক জায়গাতে তুমি প্রাণীবিদ্যার জনকও পাবে। মানে এই প্রশ্নে অপশন এ অপশন বি দুটোই সঠিক উত্তর হতে পারে। এবারে যাব আমরা পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম এই বইটি কে লিখেছেন? হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম কে লিখেছেন? 4টে অপশন আছে আমার কাছে, অ্যারিস্টটল, ডারউইন, ল্যামার্ক আর থিওফ্রাস্টাস। এই বইটি লিখেছেন অ্যারিস্টটল। বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল এই বইটি লিখেছেন। এরপরে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হলো জীবন শৈলী সম্পর্কিত বিজ্ঞান কোনটি? 4টে অপশন, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা নাকি অঙ্ক? সঠিক উত্তরটি হচ্ছে বায়োলজি বা জীববিদ্যা, সেটাই জীবন শৈলী সম্পর্কিত বিজ্ঞান। তোমাদের আরো একটা তথ্য দিয়ে রাখি, এই যে সমস্ত ক্লাসগুলো তার পিডিএফ নোটস যদি চাও তোমরা, তাহলে লগ ইন করো www.gyanmukur.com এই ওয়েবসাইটটিতে, যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে গিয়ে লগ ইন কমপ্লিট করে রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সপ্রেস নামের যে ফ্রি কোর্সটা আছে সেটা তোমরা অবশ্যই জয়েন করো। সেখানে কিন্তু শুধু পিডিএফ নোটস না, সাথে আরেকটা বড় জিনিস আছে তোমাদের জন্য, ফ্রি মক টেস্ট। প্রত্যেকটা সেকশনের উপর আলাদা আলাদা মক টেস্ট ওখানে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। আর তোমাদের প্রস্তুতিটাই আমাদের লক্ষ্য, তাই তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনার আয়োজন করেছে স্ট্যাটিক গুরুকুল আর জ্ঞান মুকুট একসাথে। চলো দেখে নিই এবার আমরা পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি আছে? উদ্ভিদ বিদ্যার অন্তর্গত ফাইকোলজি শাখাতে আমরা যে বিদ্যা অধ্যয়ন করি সেটা কোনটা? 4টে অপশন আছে। প্রথমটা যে শ্যাওলা বা অ্যালগি, অপশন বি ছত্রাক যেটাকে পাঞ্জি বলা হয়, বাস্তুবিদ্যা, ইকোলজি, ভাইরাস, কোনটার উপরে পড়াশোনা করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, শ্যাওলা বা অ্যালগি সম্পর্কে ওখানে আমরা পড়াশোনা করে থাকি, যেটাকে শৈবাল বলেও বলা হয়। যাবো আমরা পরের 13 নম্বর প্রশ্ন। মেডিকেল গ্রাজুয়েট, যারা মেডিকেল গ্রাজুয়েট তারা তারা যে শপথ বাক্যটা পাঠ করেন সেটি কার বক্তব্য, কার লেখা, কার উক্তি? 4টে অপশন, অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, হিপোক্রেটস, ডারউইন। এর মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো হিপোক্রেটস। তারই যে বক্তব্য সেটিকেই মেডিকেল গ্রাজুয়েটরা পাঠ করে থাকেন, সেটিকেই হিপোক্রেটস ওথ বা হিপোক্রেটিক ওথও বলা হয়। হিপোক্রেটিক ওথ এই নামে পরিচিত সেই শপথ বাক্যটি, সেটি কিন্তু মেডিকেল গ্রাজুয়েট যারা হন তারা কিন্তু অবশ্যই সেই শপথ বাক্য পাঠ করেন। চলে আসছি পরের প্রশ্ন। জীববিদ্যার যে শাখায় আমরা সজীবের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করি সেটাকে কি বলে? 4টে অপশন আছে, ফিজিওলজি, জেনেটিক্স, ইকোলজি, জিওলজি। এর মধ্যে সঠিক উত্তরটি হলো ইকোলজি। ইকোলজি বাস্তুবিদ্যা, বাস্তুর সঙ্গে সম্পর্কিত সজীব বস্তুর সাথে পরিবেশের সম্পর্ক স্থাপন করা হয় ইকোলজির মাধ্যমে। এবারে আসছি আমাদের পরের প্রশ্ন। জীববিদ্যার যে শাখায় ফুলের চাষ সম্পর্কে আলোচনা করা হয় তার নাম কি? 4টে অপশন আছে, প্যানোলজি, ফ্লোরিকালচার, অ্যাগ্রোনমি, বটানি। সঠিক উত্তরটি হলো অপশন বি, ফ্লোরিকালচার। আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করা হলো। আমাদের সঙ্গে থাকো আর প্রত্যেকটা ভিডিও শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলো না।